আওয়ামী লীগের একটা মরুদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকি ঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরা তো দেখি না। আদালতের বিষয়টা পুরোপুরি না জেনে আমি বক্তব্য দিতে চাই না। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো, এবং আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। মাননীয় মন্ত্রী আরেকটু শুনছি, এখানে অনেকে বলার চেষ্টা করছে যে আইনি প্রক্রিয়ার চেয়ে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার সম্ভাবনা অনেক বেশি, কারণ আইনি যদি অন্য কোথাও নাগরিকত্ব প্রক্রিয়াই তো চলছে, কিন্তু ওইখানে তার আদালতে যাওয়ার হয়তো একটা অধিকার আছে, সেজন্য আদালতে গিয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ায় তো আমরা ফেরত আনার চেষ্টা করছি। রথযাত্রা এবং উল্টো রথযাত্রা এই দুইটাকে আমরা নিরাপদ করার জন্য সমন্বিত প্রয়াস নিয়েছিলাম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা সমূহ খুব সমন্বিত প্রচেষ্টা নিয়েছিল, কোনো অসুবিধা হয় নাই এবং শান্তিপূর্ণভাবে সেটা অনুষ্ঠিত হয়েছে। তবে দুর্ভাগ্যজনক ভাবে উল্টো রথযাত্রার দিনে কমলাপুরের ওদিকে, মতিঝিলের ওদিকে একটা মেট্রো রেলের ফিডারের নিচে একটা বোমা সদৃশ্য জিনিস পাওয়া যায়, একটা ছাতার মধ্যে। সেটা আমাদের আনসার দুইজন সদস্য দেখার পরে পুলিশকে জানায়, পুলিশকে কর্ডন করে রাখে এবং এটা বোম ডিসপোজাল ইউনিট দিয়ে সেটা সরায় এবং পরে এটা বিস্ফোরিত করে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোন পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেভাবে দেখছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা, এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আশুলিয়াতে আরেকটা এরকম বোমা সদৃশ্য জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী, পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি আমরা, তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই, একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আছি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে।